নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্পোর্টস উইথ সৌভিক। আজ কথা বলবো মোহনবাগানের এসিএল টুতে ইরানে গিয়ে ইরানের ক্লাব সেফান এফসির সঙ্গে যে ম্যাচ খেলার কথা ছিল, সেখানে কিছুদিন ধরেই এই নিয়ে কথা হচ্ছিল যে মোহনবাগান বিদেশি প্লেয়াররা কি আদৌ ভিসা পাবে এবং মোহনবাগান কি আদৌ ইরানে ট্রাভেল করবে। তো এখনও কিন্তু সেই জট না কাটলেও একটি বিশ্বস্ত সূত্রে আভাস পাওয়া গিয়েছে যে মোহনবাগানের সবকটা বিদেশি প্লেয়ার ইরানে খেলতে যাবে না বলে দিয়েছে। এবং বর্তমানে সিচুয়েশান যা দাঁড়িয়েছে যে শুধুমাত্র ইন্ডিয়ান প্লেয়ারদেরকে নিয়েই মোহনবাগানকে খেলতে যেতে হবে ইরানে। কারণ ইরানে যুদ্ধকালীন পরিস্থিতি কেটে গেলেও সেখানে কিন্তু কোনো নাগরিক যদি ভ্রমণ করতে বা যে কোনো কারণে যান, তাহলে কিন্তু সেই দেশের সরকারের তরফ থেকে সেই নাগরিককে ওয়ার্ন করা হয় এবং সেই নাগরিক নিজের দেশে ঢুকতে গেলেও তখন প্রবলেমের সৃষ্টি হয়। সেই জন্য প্লেয়াররা তাদের পরিবারের কথা ও নিজেদের সেফটির কথা মাথায় রেখে ইতিমধ্যেই মোহনবাগান সুপার জায়ান্টের ম্যানেজমেন্টকে বলে দিয়েছে যে তারা কিন্তু ইরানে ট্রাভেল করবে না এবং তারা যাবে না ইরানে খেলতে। প্রথমে শোনা যাচ্ছিল অস্ট্রেলিয়ান প্লেয়ারদের ভিসা সমস্যা থাকার জন্য তারা যাবে না এবং অ্যালবার্টো রদ্রিগেজ যে অস্ট্রেলিয়ার নাগরিক না, তিনি হয়তো যাবেন, এমনকি ব্রাজিলের প্লেয়ার রবসান রবিনো তিনি যাবেন। কিন্তু এখন যা পুরো সিচুয়েশানটা দাঁড়িয়েছে যে কোনো বিদেশি প্লেয়ারই ইরানে যাবে না, তারা কিন্তু ক্লিয়ারলি ম্যানেজমেন্টকে বলে দিয়েছে। তো এখন উপায় কি? এখন উপায় হলো মোহনবাগানকে হয়তো সম্পূর্ণ ইন্ডিয়ান স্কোয়াড নিয়ে যেতে হবে এবং এটিও এখনও বিষবাও জলে। কারণ মোহনবাগান এএফসিকে অনুরোধ করেছিল ম্যাচটি অন্য একটি নিরপেক্ষ ভেন্যুতে করার, কিন্তু ইরানে যেহেতু কাতারের অন্য একটি ক্লাব ও এসিএল টু খেলতে যাচ্ছে, সেই জন্য এএফসি বলে দিয়েছে যে ইরানে ম্যাচ হওয়ায় কোনো রকম প্রবলেম নেই, অন্যরা যখন খেলতে আসতে পারছে আপনারা কেন পারবেন না। সুতরাং মোহনবাগানকে কিন্তু ইরানে খেলতে যেতেই হবে এবং সেফান এফসির বিরুদ্ধে যে ম্যাচ আছে সেটিতে কোনো বিদেশি প্লেয়ার পাবে না, সম্পূর্ণ ইন্ডিয়ান স্কোয়াড নিয়েই যেতে হবে। এখানে আরও একটি প্যাঁচ আছে, সেটি হচ্ছে যে বিদেশি প্লেয়াররা যেমন বলে দিয়েছে যাবে না, এখন ইন্ডিয়ান প্লেয়াররাই ভরসা এবং ইন্ডিয়ান প্লেয়ারদেরকেও নাকি টাইম দেওয়া হয়েছে যে তাদের মতামত জানাতে। এবার প্রশ্ন হচ্ছে, যদি ইন্ডিয়ান প্লেয়াররাও বলে যে আমরা ইরানে খেলতে যেতে ভয় পাচ্ছি, প্রাণ সংশয় বা অন্য কোনো ঘটনা ঘটতে পারে, তখন কী হবে? তারাও কিন্তু পরিবারের অজুহাত দেখিয়ে বলতে পারে যে না আমরা যাব না, তখন কি করবে মোহনবাগান? আর বারবার এভাবে এএফসির ম্যাচ না খেলে চলে আসা কিংবা টুর্নামেন্টে ঢুকেও ম্যাচ না খেলা, এটা কিন্তু এএফসি ভালো চোখে দেখবে না। তো ইন্ডিয়ান প্লেয়াররা এখন কি ডিসিশন জানায় সেটি কিন্তু দেখার অপেক্ষায় আছি। আশা রাখছি ইন্ডিয়ান প্লেয়াররা ইরানে খেলতে যেতে না করবে না, কারণ সেখানে তারা ভারতীয় অ্যাম্বাসির সাপোর্ট পাবে এবং অন্য দেশের সঙ্গে ইরানের যে প্রবলেম তা কিন্তু ভারতের সঙ্গে অতটাও নয়। সেই জন্য ইরানে মোহনবাগান আশা রাখছি খেলতে যাবে, তারা গতবারের মতো ভুল করবে না এবং যদি গতবারের মতো এবারও খেলতে না যায় তাহলে কিন্তু শাস্তির মুখে পড়তে পারে মোহনবাগান। তো আশা রাখছি ইন্ডিয়ান প্লেয়াররা খেলতে যেতে অ্যাগ্রি করবে এবং মোহনবাগান ইন্ডিয়ান স্কোয়াড নিয়েই সেফানের বিরুদ্ধে খেলতে যাবে। আর এক্ষেত্রে আরও একটা কথা বলে রাখা ভালো যে মুম্বাই সিটিও কিন্তু গত বছর যখন ইরানে খেলতে গিয়েছিল, সেই সময় মুম্বাইয়ের ফরেনাররাও কিন্তু ইরানে যেতে না করে দিয়েছিল, তখন কিন্তু মুম্বাই সিটি এফসি সম্পূর্ণ ইন্ডিয়ান স্কোয়াড নিয়েই ইরানে খেলতে গিয়েছিল। তো দেখা যাক শেষ অবধি পরিস্থিতি কোন জায়গায় গিয়ে দাঁড়ায় এবং ইরানে কি মোহনবাগান সম্পূর্ণ ইন্ডিয়ান স্কোয়াড নিয়েই যাবে। যদি যায় তাহলে কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হবে যে ইন্ডিয়ান প্লেয়াররা সেখানে কেমন পারফরমেন্স করে এবং তারা কিভাবে মোহনবাগান জার্সির যে মান সম্মান তা রক্ষা করে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকনটি ক্লিক করতে ভুলবেন না।